সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো, সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর উঠেছি তখন 5টা বাজে, কিন্তু ওপর থেকে সমস্ত আর কি একটু হেঁটে এলাম আর কি। আর ঠাকুরের কাছে জানোই তো, ওপরে ঠাকুর আছে, সেখানে ঠাকুরের কাছে আর কি ধূপ দিয়ে মুছে চলে এসেছি। আর সকালে মুখ ধুয়ে আমি জামা কাপড় ছেড়ে যাই, কিন্তু এসে ব্রাশটা করলাম। আর এদিকে তো রাত্রিবেলা সমস্ত কিছু আমি রান্নার জোগাড় সমস্ত করে গেছি। তো এবার রান্নাঘরটা মুছবো, আর এদিকে তোমার রান্নাগুলো বসিয়ে দেবো। সব কিছুই করা আছে, সেবার ধোবো আর আর কি রান্নাগুলো বসিয়ে দেবো। তার আগেই মানে রান্নাঘরের ওপরে এটা মুছে নেব। তো মুছে কিন্তু আমি দেখো ওখানে সমস্ত রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে আগে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তারপর মেঝেটা আমি মুছে নিচ্ছি। মাছটাও ভোরবেলায় বের করে রেখেছিলাম, কারণ নাহলে মাছে বরফ ছাড়ে না, সেই জন্য। আর তারপরে এই রান্নাঘরটাও মুছে নিচ্ছি ভালো করে। তো সেই জন্য দেখো, আর এইখানের যে সবরি বাসনগুলো, ওগুলো আর কি রাত্রের খাওয়া, তো এখনও মাজা হয়নি। পরে আর কি রান্না বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে কোনো একটা তরকারি হবে, তখন তার মধ্যে মেজে নিতে পারবো। তো এখন রান্নাঘরটা মুছে নিলাম। আর জানলাগুলো পরে খুললাম, কারণ 9টা ভর্তি হয়ে যায়, সেই জন্য একটু বেলার দিকে 6টার সময় জানলাগুলো খুললাম। ওরা 5টায় এলো রে বাবা, 3:30 বলে 5টায় এলো। এরা মানুষের কথা, ওকে বাপিও ঘুমোতে পারছে না, সেই কারণে আমি নিজেও তো ঘুমোতে পারছি। হ্যাঁ, অত কথা দরকার। ওরা যদি 5টায় আসবে, মানুষকে বললে সব মানুষই তো একটু নিশ্চিন্তে ঘুমোতে হতো যে 5টার মধ্যে এসে পড়েছে। সে তো জানি, কিন্তু আবার মানুষ সবসময় উল্টে উল্টে কথা বলে যাবে, তুমি চুপচাপ থাকবে। আর ওই তো বাস ফাস চলে যেতে পারছে, তুমিও একটু ভয় বেশি পাবে। একটা বাস তো ভালোভাবে চলে গেল, তুমিও তো উঠে বলছো হ্যাঁ বাসে যাবে বাবা, বাস তা সে ওরা একটুখানি দেখে শুনে পাস করে। অত ওরা করতে গেলে তাহলে লোক রাস্তায় যাদের বাড়িতে কাজ করবে না, ঠিকই বলেছে। আর তুমি যেমন বলছিলে আমি বাবা একটাও বাস যদি না বাস করতে পারে এক্ষুনি হাঁটাহাঁটি করবে, তারপরে গালাগালি মানে গন্ডগোল পাবে। তারপর তো দেখুন একটা বাস ওরা আসার 2-4 মিনিট পরে একটা বাস হয়ে যাবে, তাহলে সে আগে কিছু করে লোক তারপরে যে বাড়ির সামনে কাজ করবে না। একটা লোক রাস্তা বা বড় গাড়ি যাওয়ার রেখেই তো ওরা ফেলে। তুমিও তাহলে একটু বেশি চিন্তা করো আর বেশি একটু করো। তা সে ডবল যাবে কি না যাবে, একটুখানি আগে কিছু করে রাস্তা হচ্ছিল, আগে কিছু করে যাচ্ছিল না। একটা বড় বাস দেওয়ার রাস্তা আছে, মানে পুরো রাস্তাই আছে ভালোভাবে। এবার ওরা আগে কিছু করে দাঁড়িয়ে দেখে নিয়ে যাবে। তো বাকিও একটু ভুলভাল, মানে ওই তো বেরোবি, সব সব ঠিক করে দেবে। আসলে মাটির গাড়ি এসেছে, তো সেই জন্য আর কি সারা রাতেই ধরো না তোমার দাদাভাই ঘুমোতে পারেনি। আর কি সোমবার রাত্রিবেলা, মানে রবিবার রাত্রে আর কি পড়েছে, তো সোমবার সকালে ব্লগ এটা। তো সেই জন্য আর কি, মানে এখানে তো নারায়ণ স্কুল আছে, বাস তো সকাল 5:45টার সময় আর কি বেরিয়ে যায়, মানে স্টুডেন্টদের আনতে দূরে দূরে। তো সেই জন্য মানে 5:30টার পর থেকেই ধরো। আর কিন্তু এখানে যারা মিতা আর কি ওই মাটিগুলো তুলবে, তারা আর কি 3:30টার সময় আসবে বলেছিল, তো বলে আসেনি। তো অনেকটা বেলা এসে তখন 5টায়, তো সমস্ত মাটি তুলতে পারিনি। তো সেই জন্য তোমার দাদাভাই আমরা সবাই একটুখানি ভয় ভয় ছিলাম যে যদি বাস, তো তারপর দেখলাম যে বাস ভালোভাবেই পাস করে চলে যাচ্ছে। মানে ওখানে দুটো গাড়ি একসাথে পাস করতে পারবে না, এরকম অবস্থায় ছিল। তো খুব একটা কিছু অসুবিধা হয়নি, তবে সেই মাটি কিন্তু মানে মানে সোমবার দিন পুরো ফেলতে পারিনি। আবার সোমবারে কাজও বন্ধ চলে গেল, মানে যারা রাজমিস্ত্রির কাজ করে সেই সমস্ত দাদারা চলে গেল বাড়িতে, আবার এসে হলো না বলে। তো সেই জন্য পুরো মাটি ফেলতেও পারিনি। তো দুটো মিটা আর কি ফেলতে পারিনি, 3জন আসার কথা ছিল, 2জন এসছে। তো যাই হোক, ওরা আর কি মানে কী বলবো, এক কথা বলে আর এক কাজ করেছে। তো যাই হোক, এই করতে করতে দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ওই তরকারিটা তো হয়ে গেল। আর এটা কিন্তু কলা আলু ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো আমি কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেল। প্রেশারে যেহেতু ডাঁটা আছে, তো সকালে তাড়াতাড়ি রান্না করতে যাওয়া করবো, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দেবো। আর একটু একটা সিটি মেরে, কিন্তু সিটিটা উঠবো হচ্ছে, তখন কিন্তু বন্ধ করে দিতে হবে, তা না হলে আবার ডাঁটাগুলো একেবারে গলে যাবে। তো মাছ দেখো বরফ ছেড়ে গেছে, আর মাছগুলো নিয়ে নিলাম। তো এবার ওই ঝোল তো রেডি আছে, এবার ওই ঝোলের মধ্যে দিয়ে ঢেলে দিলেই আর কি ঝোলটা রেডি হয়ে যাবে। আর ওদিকে সবজিটা রেডি হয়ে গেছে সমস্ত।
চিচিঙ্গে আলু পেঁয়াজ আর মাছের তেল দিয়ে আর কি ওটা করে নেব। আর সবজিটাও কিন্তু আমি এদিকে রেডি করে নিলাম, কারণ দেরি হয়ে গেলে আবার হবে না। তো একেবারে মাছের তেলটা ছাড়ছিল না, মানে বরফ হয়েছিল, তো ছাড়তে ওটা পেঁয়াজ আর মাছের তেলটা দিয়ে আর তরকারিটা ঢেলে দিয়েছি, তার মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন দেখো বাবুর জন্য দুটো রুটি করে দিলাম, টিফিনে নিয়ে যাবে রুটি তরকারি, তো সেজন্য রুটিটা করে নিচ্ছি। তো রুটিটা এইভাবে আমি দেখো মানে একটা কাগজ পেতে করলে না খুব সুবিধা হয় আমার, মানে চারিদিকে আর কি আটাগুলো ময়দা বলো যাই করো না কেন আর কি ছড়িয়ে যায় না। আর ফ্রিজে মাখা ছিল আর কি রুটির আটা, তো বের করে নিলাম দুটো লেচির মতো। তো দুটো লেচির মতো করে নিয়ে আর রুটিটা আর কি দুটো করে নিচ্ছি, করে ওর টিফিনে দিয়ে দেবো। আর ও বেশি সব আজে বাজে জিনিস খেতে চায় না, কেক বা বাইরের জিনিস যে কোনো জিনিস আর কি ওকে বাইরে এই বাড়ি থেকে আর কি হাতে করা রুটি, তার সাথে যে কোনো একটা সবজি তরকারি বা সোয়াবিন যাই দাও না কেন নিয়ে চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো দেখো এখন মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এই কড়াইটা একটু ছোটো কড়াই, আর ঝোলটা যেহেতু সিদ্ধ আছে, তো ওই কড়াইয়ে মানে বড় কড়াইয়ে তরকারিগুলো করে নিলাম। আর এর মধ্যে ঢেলে দিলে আমাদের 3 জনের তরকারি, তো ঠিক অসুবিধা হবে না, ঝোলটা ফুটে যাবে। আর দেখো এখন কিন্তু আমার এই দেখো পেঁয়াজ টমেটো দিয়ে সেই যে তরকারিটা করে রেখেছিলাম নিরামিষ, সেটার মধ্যে ঢেলে দিলাম আর কি সবজি তরকারিটা, মানে চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে আর কি ঢেলে দিলাম মাছের তেল দিয়ে। আর এটা কিন্তু আগের দিনের ডাল ছিল অল্প, সেটা আর বাবুকে দেবো না, ওটা তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো। আর ভাত হয়ে গেছে, সমস্ত রান্নাই রেডি হয়ে গেছে। প্রথম দিন মানে যেহেতু যাবে ও একটু তাড়াহুড়ো মানে করছে, মানে প্রথম দিন আর কি এই স্কুল নতুন স্কুলটাও এই অন্য আগে জিবি মেমোরিয়ালে পড়তো, এখন নতুন স্কুল, তো সেই জন্য। আর এখানে লেবু কেটে রেখেছি, তোমরা হয়তো ভাবছো এত লেবু কেটেছো কেন, মানে এক পিসের বেশি আছে, একটা গোটা লেবু আর কি বাবুর জন্য জল করে দেবো, ওকে আগেও দিতাম সেই জন্য এখন জল করে দেব। আর আমি দেখো একটু লিকার করে নিয়েছি, তোমার দাদাভাই খায়নি, তো সাইকেল তুলে দিচ্ছে, যেতে তো পারলো না, মাথা ঘুরতে হয়েছে বেরোবার রাস্তাতে, সেই জন্য সাইকেল তুলে দিচ্ছি। আজকে তোমার দাদাভাই বাড়িতে করে চলে যাবে, আর তোমার দাদাভাই চা খায়নি। জুতোটা ফিতেটা বেঁধে দিই, না না আমি মারছি না। আমুলিয়ার 10টা প্যাকেট আছে, দুটো চানাচুরের প্যাকেট আছে, আর আলু পেঁয়াজ আর 5টা সাবান আছে। এই হচ্ছে কালকে দোকান সাবান নিচ্ছি। এই হচ্ছে দোকান সদা। আর এখানে নিয়ে এসছে 1 বস্তা মুড়ি। তো বাবু আজ প্রথম স্কুলে গেল, তো দেখো বই খাতা সব পড়ে আছে, আমি একটু গুছিয়ে দিই। আর জামা কাপড় ছেড়ে গেছে, জামা প্যান্টগুলো একটু গুছিয়ে দিই। ঘরের মধ্যে টেবিলে রেখে দিচ্ছি। এ দেখো বাবুর টিফিন বক্সটা দিতে ভুলে গেছি, তোমার দাদাভাই এসে আবার নিয়ে যাবে, প্রথম দিন তো ভুলে গেছি রেডি, মানে খাবারটা রেডি করে রেখেছি আর রেখে, আর চুবড়ির তলার মধ্যে ছিল, আর আমি ও চলে গেছে আর দেওয়া হয়নি। তো আমাদের দেখো টিফিনের জন্য শশা আর এইসব আদা টাদা কেটে নিয়েছি, আর এবার লিকার চা করবো। আর আমি সকালে একবার লিকার চা খেলাম, তোমার দাদাভাই আর খেলো না, আর সারা রাত ওনার ঘুমও হয়নি। এই মাটি ফেলা নিয়ে দেখছো তো, মানে 5টা গাড়ি পড়েছে মাটির, তো সারা রাত ধরে মানে একবার এসছে, তো ওনাকে ফোন করেছে এই সব মানে নিয়ে আর কি চিন্তা আছে। তো বাবু আজকে সাইকেল নিয়ে বেরোতেও পারলো না স্কুলে যাওয়ার জন্য, আর আমি তার মধ্যে ভুলে গেলাম টিফিন বক্সটা দিতে, মানে এই সব টেনশান করতে করতে আর প্রথম দিন ব্যাস ভুলে গেছি। আবার এসে নিয়ে যাবে, আর ওদিকে মাটি তো ভালো তুলতে পারেনি, সাইকেল নিয়ে গেল না তোমার দাদাভাই, তাই দিয়ে আসতে গেল, আবার এসে আবার টিফিনটা দিতে যাবে। তো পরে আবার দেখা হচ্ছে। আর রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর এখনও মোছা হয়নি, আর যেহেতু ওর 9টার মধ্যে আর স্কুলে ঢুকতে দেবে না, সেই জন্য আগে দিয়ে আসতে গেল। তো দিয়ে আসা হয়ে গেলে মানে আমরা একটু আবার মানে টিফিন আর চা এসব খেয়ে নেব, তারপর আমি ঘর টরগুলো মুছে নেব।
তো সমস্ত বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর বাবু তো স্কুলে গেছে আজকে, জানো তো তোমার দাদাভাই দিয়ে এসেছে, কারণ ও সাইকেল নিয়ে বেরোতে পারেনি, মাটি ওখানে পড়ছিল। তো সেই জন্য দেখো এখন আনতে চলে যাচ্ছি, তোমার দাদাভাইও যাচ্ছে আর আমিও যাচ্ছি সঙ্গে, একটু তো ঘুরে আসাও হবে আর ওকে আনাও হবে। বেশি দূর না, 15 মিনিটে 10-15 মিনিট লাগবে বাইকে। তো চলো এখন আনতে চলে যাচ্ছি। আগামী দিন নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।